হ্যালো আমার প্রিয়জনেরা, আর আজকে চলেছি শ্রাবণী মেলাতে। আর সেই সবই শ্রাবণী মেলার কিছু সুন্দর সুন্দর জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রচণ্ড পরিমাণে উপচে ভিড় থাকায় আর প্রচণ্ড পরিমাণে নয়েজ থাকায় তাই আমি কিছু কিছু জায়গাতে ভয়েস ওভারিংই দিয়ে দিয়েছি। তাই সেদিনকে দুটো ভ্লগ করার পর ফেস্টিভ্যাল ব্লগ বলতে গেলে প্যান্ডেলের ভ্লগ যেগুলো পরে আসবে, আমি এখন ওগুলো সিক্রেটই রাখতে চাইছি। তারপরে চলে গেছিলাম এই শ্রাবণী মেলাতে। আরে তোমাদের দেখে নাও যারা যারা যাবে বাবার বাড়িতে কী কী জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায়। তাছাড়া কে কে যাচ্ছ কমেন্টে জানাতে ভুলো না। আর শুধু কিন্তু এখান থেকে নয়, ওদিক থেকেও কিন্তু মেলার কিছু দোকানপত্র শুরু হয়ে গেছে। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে যারা যায় এই শ্রাবণ মাসে বাবার কাছে তারকেশ্বর, তাদের জন্য যে জিনিসপত্র সব কিন্তু এইখানে রয়েছে। তার সাথে রয়েছে ট্যাটুর দোকানও, আর তার সাথে রয়েছে মালা, আরও কীসব বিভিন্ন দই লস্যির দোকান এবং বিভিন্ন ধরনের শিব ঠাকুরের জিনিসপত্রই বেশিরভাগ ভর্তি। যেহেতু এটা শ্রাবণ মাসে যাওয়ার জন্যই এই মেলাটা হয়, যারা যায় তাই সেই সব প্রত্যেকদের জন্য যেসব জিনিসপত্র থাকার দরকার সেই সব জিনিসপত্র কিন্তু এইসব দোকানে সাজানো রয়েছে। তবে তোমরা যদি সোমবার যাও এর থেকেও আরও উপচে পড়া ভিড় থাকবে। তবে তোমরা যারা যারা যাবে এই ভিডিওটা দেখে জেনে নাও যে কোন জিনিসের কীরকম দাম। এই আর একটা স্টলে এসে দাঁড়িয়েছি, যেখানে দেখতে পাচ্ছ কাকা কিন্তু শুয়ে আছে। ঠিক আছে, কাকাকে আর ডিস্টার্ব না করে অন্য স্টলের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর আরও সামনাসামনি আরও অনেক যেগুলো দোকান রয়েছে, শুধু কাকা শুয়ে রয়েছে। কাকাকে এই যে চলে গেছে অনেক কিন্তু ব্লগারই এখানে এসছে। কাকা ঘুমিয়েছিল, কাকা উঠে পড়েছে। তবে যাই হোক, কাকা কিছু বলছে। 50 টাকা। ও এগুলো কিন্তু জোড়া 50 টাকা। আওয়াজটা দেখে নিচ্ছো, আওয়াজটা দেখে নাও তোমরা। আর ওইটার আওয়াজটা দেখে নাও, ঠিক আছে। আর মোটামুটি এই ত্রিশুলগুলো কেমন কি দাম আছে? 800 টাকা দিয়ে শুরু। দেখো এই যে সামনে যে ত্রিশুলটা তোমরা দেখতে পাচ্ছ 650 টাকা। আর এই যে তোমরা যে ছোট ত্রিশুল দেখতে পাচ্ছ এটা কিন্তু ওটা হচ্ছে 6,500 টাকা ত্রিশুল আছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পিতলে, সেটা হলো 8,500 টাকা, মানে 6,500 টাকা, সরি। আর এগুলো কত করে কেমন কি দাম আছে এগুলো? 250 টাকা। ও হ্যাঁ, এইগুলো হচ্ছে 250 টাকা জোড়া। তোমরা যেটা ধরে নাড়াচ্ছে ওটা কিন্তু 250 টাকা জোড়া। এগুলো 250 টাকা জোড়া। এই যে প্লাস্টিকের জিনিসগুলো 15 টাকা জোড়া, 20 টাকা জোড়া। আচ্ছা, 15-20 টাকা জোড়া। তোমরা দেখতেই পাচ্ছ যে বাক্স সাজানোর যে এই প্লাস্টিকের জিনিসগুলো, সেগুলো কিন্তু জোড়া 15 টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে। 100 টাকা জোড়া আছে, 200 টাকা জোড়া আছে, বড় ছোট। আর রিবনের কেমন দাম রয়েছে বলছো? রিবন 40 টাকা। কাকু বাঘ পাওয়া যায় নাকি? হ্যাঁ, বাঘের কিরকম দাম আছে? সাজানোর জন্য তোমার দাম হচ্ছে ছোট বাঘগুলো 50 টাকা, তারপরে 100 টাকা, 200 টাকা। আচ্ছা, কেউ যদি বলে বাঘ সাজিয়ে দেওয়ার জন্য, তো লোয়েস্ট কেমন প্রাইস হয়েছে বাঘ সাজানোর জন্য? ফিটিং চার্জ আমাদের যেরকম মালের উপর, জিনিসের উপর দেওয়া হয়। আচ্ছা, যেমন জিনিসপত্র দিয়ে সাজানো সেরকম হবে। একদম সবচেয়ে হাইয়েস্ট কত দাম আছে বাঘ সাজিয়ে? সবথেকে হাই টাকা 20,000 টাকা হতে পারে। যেমন জিনিসপত্রের উপর জিনিসপত্রের উপর নির্ভর করে 500 টাকা তো হতে পারে। তারপর 100, কেউ যদি একদম কম প্লাস্টিকের জিনিস 100 টাকা দিয়ে হতে পারে, মানে 100 টাকাও কিন্তু তো তোমরা চাইলে যেরকম ইচ্ছা যেরকম ভাবে বাঘ চাইলে সাজাতে পারো। ঠিক আছে, 100 টাকা 500 টাকা বিভিন্ন রকম ভাবে কিন্তু বাঘ তোমরা এখানে সাজিয়ে নিতে পারো। আর এই দোকানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে। আর সামনে রয়েছে ওই উপচে পড়া ভিড়। সন্তুষ্ট হবে অনেকে দশে দেখালাম দেখানো যাক। আর কি রয়েছে মার্কেট, এই মেলার মধ্যে কিন্তু অনেকটাই বড়, কতগুলো স্টলে, যেখানে রয়েছে এই পাশেও আর এই পাশেও একটা দোকান। আর এখানে আর একটা দোকানে বাঘ সাজানো হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখিয়ে নিলে যে কিছুদের দাম, তবে তোমাদের দেখিয়ে দেবো এখানে আরও প্রচণ্ড পরিমাণে স্টল রয়েছে। আপনারা চাইলে যে কোনো দোকান থেকেই কিনতে পারেন। তো একটা স্টল দেখিয়ে দিই। এসেছি আর একটা দোকানে, যে দোকানে দেখে দেবো যে ফতুয়া বলে যতটা সম্ভব এগুলোকে, বা রামাবলি বলতে পারো, সেইগুলোর দাম বা কি কত করে দাম। জামা প্যান্টের সেট 350 টাকা। আর এগুলো যে প্রিন্টের যেগুলো রয়েছে এগুলো তোমার 250 টাকা করে প্রিন্টেড দেখতে পাচ্ছ তোমরা। ঠিকঠাক করে যা গামছাগুলো 120 টাকা করে, মহাকালে রয়েছে এদিকে 320, বিভিন্ন রকম দামে রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, কেমন 2800 টাকা থেকে স্টার্ট, সব থেকে মোটা লেগে আরো বেশি। আর এমনি পটের দাম কেমন রয়েছে? তোমার 25 টাকা 30 টাকা পট রয়েছে। তোমরা কিন্তু তাহলে এখানে আসলে অনেক কিছু, এগুলো এই পটগুলো তো সেল রয়েছে 30 টাকা 40 টাকা রয়েছে। এটার দাম কিন্তু 150 টাকা, খুব সুন্দর। যারা বাচ্চারা যাবে তাদের জন্য, এবং বিভিন্ন রকম দামের তোমাদের এটা যা দেখালাম আগেও, এটা আরেকবার বলেছি, বিভিন্ন রকম দামের এই 29 নম্বর স্টলে তোমরা পেয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু ভূতনাথ মন্দিরের সামনে। তোমাদের একবার দেখিয়ে দিই সামনে থেকে মন্দিরটা। আর প্রচন্ড ভিড়, তোমরা দেখেই বুঝতেই পারছো আমার পিছনে।
আর তোমার সামনে কতগুলো ঠাকুরের ছবি রয়েছে এবং এখানে ওপরে কিন্তু কতটা সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। আশপাশে পরপর দোকান, কিন্তু একটা জিনিসের কথা বলে দিই, এখানে একটু স্ক্যাম থেকে বেঁচে থাকবে, ঠিক আছে? এরা তোমাকে গায়ের মধ্যে ওরা হাতে বোতল নিয়ে, বোতলের মধ্যে কি দিয়ে এটা দিচ্ছে লোকের গায়ে, অনেক সময় গঙ্গা জল দেখে দেখে যায় লোকের হাত দিয়ে। টাকা টাকা নেবে না তো, স্ক্যামের কোনো এইগুলো টিপ লাগিয়ে দেওয়া টাকা, একটু স্ক্যামের থেকে বেঁচে থাকে, বেঁচে থাকে। কি দেখাচ্ছিস রে ভাই? আমি তাই দেখতে এলাম, তোকে তো দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু বাঘটা সাজিয়েছে, আর ওপরে আবার হনুমানজির পতাকা আছে। মহাদেবের ভক্তদের কিন্তু ক্রেজ আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে কিন্তু তোমাদের দেখিয়ে দিই তাদের মধ্যে যে উচ্চে পড়েছে যে ক্রেজ, সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের লাস্ট একটা কথা বলে কি, এখানে একটু বুঝে শুনে কিনবে, একটু স্ক্যাম থেকে বেঁচে থাকবে, ব্যাস এটা একটু সাবধানে চলাফেরা করবে। প্রিয়জনেরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আবারও দেখা হবে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগ নিয়ে বা কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগ নিয়ে।